নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হাড় হিমহিম করা ভুতুরে গল্প, ট্রেনে অদৃশ্য যাত্রী, অধ্যায় ১। সঙ্গে থাকবেন কিন্তু। রাত তখন প্রায় 11:45। শিয়ালদহ স্টেশন ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। দিনের বেলায় যেখানে হাজার হাজার মানুষের ভিড় থাকে, সেখানে এখন কেবল কয়েকজন ক্লান্ত কুলি বেঞ্চে বসে আছে। দূরে কয়েকটা কুকুর প্ল্যাটফর্মের ওপর ঘুরে বেড়াচ্ছে। লাউডস্পিকারে মাঝে মধ্যে ভাঙা গলায় ঘোষণা হচ্ছে, কিন্তু স্টেশনটা তবুও অদ্ভুত নিস্তব্ধ। অর্ণব দ্রুত হাঁটছে, তার বুক ধরফর করছে। আজ অফিসে কাজ করতে করতে সময়ের কথা সে ভুলেই গিয়েছিল। এখন যদি শেষ লোকালটা মিস করে, তাহলে আজ রাতে তাকে স্টেশনেই থাকতে হবে। অর্ণব মোবাইল বের করে সময় দেখল, 11:52। শেষ ট্রেনটা এখনই আসার কথা, সে নিজের মনে বলল। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। দূরে একটা বৃদ্ধ চা বিক্রেতা স্টল গুটিয়ে নিচ্ছে। আলো কমে গেছে, স্টেশনের বাতিগুলো যেন আধো অন্ধকার তৈরি করেছে। হঠাৎ দূরে একটা শব্দ শোনা গেল, ফুঁ। ট্রেনের হুইসেল। অর্ণব দ্রুত প্ল্যাটফর্মের ধারে এসে দাঁড়াল। কিছুক্ষণ পরে অন্ধকারের মধ্যে থেকে ধীরে ধীরে একটা লোকাল ট্রেন বেরিয়ে এলো। ট্রেনটা অদ্ভুতভাবে ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছে। কিন্তু একটা জিনিস অর্ণব খেয়াল করল, ট্রেনের বেশিরভাগ কামরাই ফাঁকা। শেষ ট্রেন হলেও এতটা ফাঁকা হওয়ার তো কথা নয়। অদ্ভুত। অর্ণব একটা মাঝামাঝি কামরায় উঠে পড়ল। ভিতরে ঢুকেই সে একটু থমকে গেল, কারণ পুরো কামরায় মাত্র ৩ জন যাত্রী। একজন বৃদ্ধ লোক, একজন মাঝবয়সী লোক, আর এক কোণে বসে আছে একটা মেয়ে। মেয়েটার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না। তার লম্বা চুল মুখের ওপর পড়ে আছে, সে মাথা নিচু করে বসে আছে। অর্ণব একটা সিটে বসে পড়ল। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। ঢং ঢং ঢং। রাতের নীরবতায় ট্রেনের চাকার শব্দটা অদ্ভুত লাগছিল। কিছুক্ষণ পরে অর্ণব অনুভব করল একটা ঠান্ডা হাওয়া তার গায়ে লাগছে। সে অবাক হয়ে চারদিকে তাকাল। সব জানালা বন্ধ। তাহলে এই ঠান্ডা হাওয়া কোথা থেকে আসছে? ঠিক তখনই সে লক্ষ্য করল সামনের বৃদ্ধ লোকটা বারবার তার দিকে তাকাচ্ছে। অর্ণব একটু অস্বস্তি অনুভব করল। শেষমেশ সে বলল, আপনি কি কিছু বলবেন? বৃদ্ধ লোকটা একটু থেমে বলল, এই ট্রেনে প্রথমবার উঠেছ? অর্ণব বলল, হ্যাঁ, কেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তাহলে সাবধানে থাকো। অর্ণব হালকা হাসল। কিসের সাবধান? বৃদ্ধ এবার অদ্ভুত চোখে তাকাল। এই ট্রেনে সব যাত্রীকে মানুষ ভাবার ভুল করো না। অর্ণব ভ্রু কুঁচকে বলল, মানে? বৃদ্ধ কিছু বলল না। ঠিক তখনই ট্রেনটা একটা অন্ধকার স্টেশনে থামল। অর্ণব জানালার বাইরে তাকাল। স্টেশনটা সম্পূর্ণ অন্ধকার, একটাও আলো নেই। সাইনবোর্ড আছে, কিন্তু পড়া যাচ্ছে না। হঠাৎই অর্ণব একটা শব্দ শুনতে পেল, ধাপ ধাপ ধাপ। কারোর হাঁটার শব্দ, যেন কেউ ট্রেনে উঠছে। কিন্তু আশ্চর্য, দরজায় কেউ ঢোকেনি। অর্ণব চারদিকে তাকাল, কেউ ঢোকেনি। তবুও মনে হচ্ছে যেন কেউ এসে বসেছে। ঠিক তখনই কোণের সেই মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো অর্ণবের দিকে। তার গলা খুব আস্তে, সে এসে গেছে। অর্ণব বলল, কে এসেছে? মেয়েটা জানালার দিকে আঙুল তুলল। অর্ণব জানালার কাঁচে তাকাল, আর তার বুকের রক্ত হিম হয়ে গেল, কারণ কাঁচে স্পষ্ট একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। কামরায় 4 জন মানুষ, কিন্তু প্রতিচ্ছবিতে 5 জন। একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তাদের পিছনে। অর্ণব ধীরে ধীরে পিছনে তাকাল, কেউ নেই। আবার কাঁচের দিকে তাকাল, ছায়াটা এখনও আছে, তার চোখ দুটো সম্পূর্ণ কালো। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, কে সে? বৃদ্ধ লোকটা হঠাৎ চিৎকার করে উঠল, তার দিকে তাকাও না, তাকাও না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে অর্ণবের দিকে তাকাল। আর ঠিক তখনই ট্রেনের লাইট নিভে গেল। পুরো অন্ধকার, কেবল ট্রেনের শব্দ, ঢং ঢং ঢং। অন্ধকারের মধ্যে অর্ণব অনুভব করল কেউ তার কানের কাছে এসে দাঁড়িয়েছে। তারপর একটা ঠান্ডা ফিসফিস আওয়াজ, তুমি আমার সিটে বসেছ। অর্ণব চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে লাইট আবার জ্বলে উঠল।
কিন্তু তখন একটা জিনিস বদলে গেছে। কোণের সেই মেয়েটা আর সেখানে নেই। সিটটা ফাঁকা, আর সিটের ওপর পড়ে আছে একটা ভিজে দাগ, যেন কেউ ভিজে শরীর নিয়ে বসেছিল। অর্ণব ধীরে ধীরে পিছিয়ে এলো, তার বুক কাঁপছে। বৃদ্ধ লোকটা এবার ধীরে ধীরে বলল, আবার শুরু হয়েছে সেই দৃশ্য। অর্ণব কাঁপা গলায় বলল, কি শুরু হয়েছে? বৃদ্ধ ফিসফিস করে বলল, অদৃশ্য আত্মার খেলা। ঠিক তখনই ট্রেনের স্পিকারে একটা ভাঙা আওয়াজ শোনা গেল, পরবর্তী স্টেশন মৃত্যুঘাট। তারপর কয়েক সেকেন্ড নীরবতা। অর্ণবের শরীর কেঁপে উঠল। মৃত্যুঘাট, কারণ সে জানে এই লাইনে এমন কোনো স্টেশন নেই। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।